ধেয়ে আসছে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী এল নিনো, বিশ্বজুড়ে চরম বিপর্যয়ের আশঙ্কা। ট্রাম্পের গণডিপোর্টেশন মিশনের গোপন নথিপত্র ফাঁস, আটককৃতদের 97% নির্দোষ। সাইবার যুদ্ধ জয়ের গোপন প্রস্তুতি, 22,000 ফুটের নকল শহর বানালো FBI। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্ব রেকর্ড, 3টি লাল কার্ডের নাটকে মেক্সিকোর জয়। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে আছি বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইতিহাসের অন্যতম শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার চরম বিপর্যয়ের পূর্বাভাস দিয়েছেন বিজ্ঞানীরা। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় উপকূলে ঝাঁকে ঝাঁকে বিষাক্ত সামুদ্রিক সাপ ও বিপজ্জনক হাঙ্গর চলে আসার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ বদল এবং আবহাওয়ার ভয়াবহ সতর্কতা সম্পর্কে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বজুড়ে আবহাওয়া ও জলবায়ুর গতি প্রকৃতি ওলট পালট করে দিতে ধেয়ে আসছে ইতিহাসের অন্যতম শক্তিশালী ও বিধ্বংসী এল নিনো। মার্কিন আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা এক যৌথ সংবাদ সম্মেলনে সতর্ক করেছেন, এবার প্রশান্ত মহাসাগরে এই প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা অতীতের সব রেকর্ড ভেঙে দিতে পারে। এর প্রভাবে যেমন একদিকে খরা ও বন্যার আশঙ্কা বাড়ছে, তেমনি সমুদ্রের পানি অতিরিক্ত উত্তপ্ত হয়ে ওঠায় দেখা দিচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্যের চরম বিপর্যয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপরিভাগের তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। মহাসাগরে পরপর তৈরি হওয়া এই তীব্র সামুদ্রিক তাপ প্রবাহের কারণে ইতিমধ্যে প্ল্যাঙ্কটন বা ক্ষুদ্র সামুদ্রিক খাদ্যকণা কমতে শুরু করেছে এবং পানিতে বিষাক্ত শৈবাল ছড়িয়ে পড়ছে। এর চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো পানির তাপমাত্রা বাড়ায় গভীর সমুদ্রের হাঙ্গর এবং ব্লু শার্কের মতো বিপজ্জনক প্রজাতিগুলো এখন দলে দলে উপকূলের দিকে চলে আসছে। বিজ্ঞানীদের মতে, অতীতের তীব্র এল নিনোর সময়ে ক্যালিফোর্নিয়া উপকূলে বিরল সব ট্রপিক্যাল মাছ, মাহি এবং সেহর্সের পাশাপাশি অত্যন্ত বিষাক্ত হলুদ পেট সামুদ্রিক সাপ এবং তিমি মাছের উপদ্রব অনেক বেড়ে গিয়েছিল। এমনকি এর আগে 2015 সালের তীব্র তাপপ্রবাহের লাখ লাখ সামুদ্রিক পাখি ও সিল মাছ মারা গিয়েছিল এবং কোটি কোটি টাকার মৎস্য শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল। এবারের এল নিনো পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হতে পারে, যা বৈশ্বিক উষ্ণায়নকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে যাবে। প্রকৃতির এই চরম বৈরিতা এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের এই রূপ বদল মানবজাতি ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তার জন্য এক বড় সতর্কবার্তা। নিউ ইয়র্কের কুইন্সে ঘন্টায় 70 মাইল বেগের তীব্র ঝড় আর ভারী বৃষ্টিপাতে উপড়ে পড়েছে বিশাল গাছপালা, ছিঁড়ে পড়েছে বিদ্যুতের প্রধান তার। প্রায় 80,000 বাসিন্দাকে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সাশ্রয়ের কড়া নির্দেশ দিয়েছে প্রশাসন। ঝড়ের এই ভয়াবহ তাণ্ডব এবং কুইন্সের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে আঘাত এনেছে এক শক্তিশালী ও বিধ্বংসী ঝড়। ঘন্টায় প্রায় 70 মাইল বেগের তীব্র ঝোড়ো হাওয়া এবং আকস্মিক ভারী বর্ষণে কুইন্সের বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়েছে শতবর্ষী বিশাল গাছপালা, ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি ও ছিঁড়ে গেছে পাওয়ার লাইন। ফলে সেন্ট্রাল কুইন্সের বিশাল একটি অংশ বর্তমানে সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। কুইন্সের ভ্যান সিকল স্ট্রিটের বাসিন্দারা সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন এক বিপর্যয়কর পরিস্থিতি। রাস্তার ওপর বিশাল গাছ ভেঙে পড়ে পুরো সড়ক ব্লক হয়ে গেছে, যার নিচে চাপা পড়েছে বেশ কিছু যানবাহন। বহু মানুষ ঘর থেকে বের হয়েও কাজে যেতে পারছেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কন এডিসন সেন্ট্রাল কুইন্সের গ্রাহকদের জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সাশ্রয় করার অনুরোধ জানিয়েছে। ইস্ট এলমহার্স্ট এবং জ্যাকসন হাইটস এলাকার প্রায় 80,000 গ্রাহককে ওয়াশার, ড্রায়ার বা মাইক্রোওয়েভের মতো ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি এয়ার কন্ডিশনারের ব্যবহার সীমিত করতে এবং ইলেকট্রিক গাড়ি চার্জ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কন এডিসন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন, তবে পুরোপুরি মেরামত শেষ হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। হঠাৎ ধেয়ে আসা এই প্রাকৃতিক দুর্যোগ কুইন্সের জনজীবনকে পুরোপুরি স্থবির করে দিয়েছে, যা সামলে উঠতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন।
আমেরিকায় ট্রাম্প প্রশাসনের অভিবাসী ক্র্যাকডাউনের আড়ালে এক চাঞ্চল্যকর সত্য উন্মোচিত হয়েছে। বিপজ্জনক অপরাধীদের তাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও বন্দীদের মাত্র 3% বিরুদ্ধে সহিংস অপরাধের রেকর্ড রয়েছে। এই কঠোর অভিযানের শিকার হয়েছেন 4 লক্ষাধিক নিরপরাধ অভিবাসী, যার ফলে হাজার হাজার মার্কিন পরিবারে এখন ভাঙন ও তীব্র শিশু কল্যাণ সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চলমান কঠোর ক্র্যাকডাউনের আড়ালের এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, বর্তমান প্রশাসনের প্রথম 14 মাসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস যাদের আটক করেছে তাদের মধ্যে মাত্র 3% বিরুদ্ধে সহিংস অপরাধের রেকর্ড রয়েছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছিল তারা কেবল সমাজ ও রাষ্ট্রের জন্য সবচেয়ে বিপজ্জনক অপরাধীদেরই টার্গেট করছে। সরকারি তথ্য পর্যালোচনায় দেখা যায় 2025 সালের জানুয়ারি থেকে 2026 সালের মার্চ মাসের মধ্যে 4,38,000-এর বেশি মানুষকে আটক করা হয়েছে, যার মধ্যে রেকর্ড 60,000 মানুষ বর্তমানে ফেডারেল হেফাজতে রয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো এই ব্যাপক অভিযানের শিকার হয়েছেন 4 লাখেরও বেশি এমন অভিবাসী যাদের কোনো অপরাধের ইতিহাস নেই। এদের মধ্যে অনেকেই মার্কিন নাগরিকদের বাবা মা কিংবা স্বামী স্ত্রী। পরিসংখ্যান অনুযায়ী মাত্র 8 মাসে 14,500 মার্কিন শিশুর অন্তত একজন অভিভাবককে আটক করেছে আইস, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর ফলে হাজার হাজার পরিবার ভেঙে যাচ্ছে এবং শিশুরা চরম মানসিক ট্রমার মুখোমুখি হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, এই গণ ডিপোর্টেশন নীতি আমেরিকায় এক নজিরবিহীন শিশু কল্যাণ সংকট তৈরি করছে। যদিও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই প্রতিবেদনকে তথ্য বিকৃতি বলে দাবি করেছে। সবচেয়ে বড় অপরাধীদের তাড়ানোর প্রতিশ্রুতির আড়ালে লাখো সাধারণ কর্মজীবী মানুষের দেশত্যাগ এবং পারিবারিক বিচ্ছিন্নতা এখন বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বাইডেন প্রশাসনের সময় নিখোঁজ হওয়া প্রায় 4,50,000 অভিবাসী শিশুকে ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। ট্রাম্প প্রশাসনের দাবি, এর মধ্যে 1,46,000 শিশুকে ইতিমধ্যে খুঁজে পাওয়া গেছে। শিশু পাচার, যৌন নির্যাতন ও নিরাপত্তা ব্যর্থতার অভিযোগে শুরু হয়েছে জোর তদন্ত। বিস্তারিত রিপোর্টে। আমেরিকায় শিশুদের নিরাপত্তা ও মানব পাচার নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ট্রাম্প প্রশাসন। বাইডেন প্রশাসনের আমলে নিখোঁজ হওয়া প্রায় 4.5 লাখ অভিবাসী শিশুর মধ্যে অন্তত 1,46,000 শিশুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েন মুলিন। এক সংবাদ সম্মেলনে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জানান, উদ্ধার হওয়া শিশুদের অনেকের উপরই চরম নির্যাতন এবং শত শতবার ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধের আলামত পাওয়া গেছে। এখনও প্রায় 3 লাখ শিশু নিখোঁজ রয়েছে, যাদের বেশিরভাগই নিউ ইয়র্কে, শিকাগো এবং লস অ্যাঞ্জেলেসের মতো স্যাংচুয়ারি সিটি বা আশ্রয় প্রদানকারী শহরগুলোতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এইসব শহরের স্থানীয় প্রশাসন ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা না করার উদ্ধার কাজে ব্যাহত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। 2024 সালের আগস্টে প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনের সূত্র ধরে এই অনুসন্ধান করা হয়। 2019 সাল থেকে 2023 সালের মধ্যে 4.5 লাখেরও বেশি অভিভাবকহীন শিশুকে মার্কিন ইমিগ্রেশনের হেফাজত থেকে পুনর্বাসনের জন্য বিভিন্ন স্পন্সরের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু এরপর বিশাল সংখ্যক শিশুর আর কোনো খোঁজ রাখেনি তৎকালীন প্রশাসন। এদিকে শিশু পাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে মার্কিন বিচার বিভাগ। ওহাইওতে ভুয়া তথ্য দিয়ে স্পন্সর সেজে শিশুদের অর্থ আদায়ের অভিযোগে 3 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। একই সাথে স্পন্সর যাচাইকরণ প্রক্রিয়া জোরদার করে নিখোঁজ বাকি শিশুদের উদ্ধারে চিরুনি অভিযান শুরু করেছে প্রশাসন। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শুরুর পরপরই নিউ ইয়র্ক সিটিতে অতিরিক্ত আইস এজেন্ট পাঠানোর হুমকি দিয়েছে কেন্দ্রীয় প্রশাসন। তবে ট্রাম্পের বর্ডার জার টম হোম্যানের এই হুঁশিয়ারির মুখে কড়া অবস্থান নিয়েছে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকল। অভিবাসী গোষ্ঠী এবং সমাজকর্মীদের সাথে এক জরুরি বৈঠকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নিউ ইয়র্কে কোনো ধরনের দমন পীড়ন বরদাস্ত করা হবে না। গভর্নর হুকল স্পষ্ট ভাষায় বলেন, ভয় এবং আতঙ্ক তৈরি করে শাসন করা নিউ ইয়র্কের নীতি নয়। মিনিয়াপোলিসের মতো বিশৃঙ্খলা নিউ ইয়র্কে ঘটতে দেওয়া হবে না। অভিবাসীদের সুরক্ষায় সম্প্রতি পাশ হওয়া নতুন আইনের কথা উল্লেখ করে তিনি জানান, নিউ ইয়র্কে পুলিশ কোনোভাবেই আইসের সাথে সহযোগিতা করবে না। এছাড়া স্কুল বা উপাসনালয় থেকে কাউকে গ্রেফতার করা এবং আইস এজেন্টদের মাস্ক পরা নিষিদ্ধ করা হয়েছে। হুকুল আরও জানান, মিনিয়াপোলিসের ঘটনার পর রাষ্ট্রপতির সাথে তার কথা হয়েছে।
রাষ্ট্রপতি তাকে আশ্বস্ত করেছেন যে গভর্নরের অনুরোধে ছাড়া নিউ ইয়র্কে বাড়তি আইস এজেন্ট পাঠানো হবে না। আর হুকুল সাফ জানিয়ে দিয়েছেন তিনি এমন অনুরোধ কখনোই করবেন না। ভবিষ্যতের সাইবার হামলা এবং হ্যাকারদের মোকাবেলায় সম্পূর্ণ এক কৃত্রিম বা নকল শহর তৈরি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। আলবামার হান্টসভিলে অবস্থিত 22,000 স্কোয়ার ফিটের এই ইনডোর শহরটি মূলত তাদের স্পেশাল এজেন্ট এবং সাইবার বিশেষজ্ঞদের বাস্তবসম্মত প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে। কাইনেটিক সাইবার রেঞ্জ নামের এই নকল শহরে রয়েছে মুদি দোকান, হোটেল, আদালত, বিদ্যুৎ কেন্দ্র এবং 200টি সার্ভার সমৃদ্ধ ডেটা সেন্টার। প্রতিটি স্থাপনায় এমনভাবে সচল নেটওয়ার্ক এবং ডিভাইসে সাজানো যা হুবহু বাস্তব দুনিয়ার মতোই আচরণ করে। এখানে এজেন্টদের হাসপাতাল নেটওয়ার্কে র্যানসমওয়্যারে হামলা ঠেকানো কিংবা গাড়ির ডিজিটাল ব্রেইন ট্র্যাক করার মতো জটিল সব সাইবার অপরাধের তদন্তের লাইভ ট্রেনিং দেওয়া হচ্ছে। গত 1 বছরে এই প্রযুক্তির মাধ্যমে প্রায় 1400 জন সাইবার ইনভেস্টিগেটরকে তৈরি করা হয়েছে। FBI জানিয়েছে হ্যাকারদের রুখতে মাঠের লড়াইয়ে নামার আগেই এটি বিশ্বের সবচেয়ে বাস্তবসম্মত ট্রেনিং গ্রাউন্ড। বাড়ি না কিনে আজীবন ভাড়া থাকা কি আসলেই বুদ্ধিমানের কাজ? আপাত দৃষ্টিতে একে স্বাধীন মনে হলেও প্রতিবার বাসা বদলের পেছনে লুকিয়ে আছে হাজার হাজার ডলারের অদৃশ্য লোকসান। ভাড়া থাকার এই ভয়ঙ্কর আর্থিক ফাঁদ সম্পর্কে বিস্তারিত জানুন প্রতিবেদনে। নিজের একটি বাড়ি কেনার চেয়ে মাসের পর মাস ভাড়া বাড়িতে থাকাকে অনেকে বেশি সুবিধাজনক ও স্বাধীন মনে করেন। 1 বছরের চুক্তি শেষ হলেই যে কোনো সময় অন্য কোথাও চলে যাওয়ার এই সুযোগ বা ফ্লেক্সিবিলিটি ভাড়াটিয়াদের অন্যতম বড় আকর্ষণ। কিন্তু আপনি কি জানেন, আপাত দৃষ্টিতে লাভজনক মনে হওয়া এই স্বাধীনতাই আসলে আপনার পকেট খালি করছে? সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে ঘন ঘন বাসা বদল করার কারণে ভাড়াটিয়ারা অজান্তেই এক বিশাল আর্থিক লোকসানের শিকার হচ্ছেন। আবাসন বিশেষজ্ঞদের মতে বাসা বদলের খরচ বলতে আমরা শুধু ট্রাক ভাড়া বুঝি না, এর সাথে জড়িয়ে আছে ব্রোকার ফি, নতুন সিকিউরিটি ডিপোজিট, কাজের ক্ষতি বা কর্মঘণ্টা নষ্ট হওয়া এবং ডাবল রেন্ট বা একই সাথে 2 বাড়ির ভাড়ার মতো নানা অদৃশ্য ব্যয়। 2026 সালের এক সমীক্ষায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রায় 53% মানুষকে বাসা বদলের সময় একই সাথে 2টি বাড়ির টাকা পরিশোধ করতে হয়েছে, যা গড়ে $2,000 বেশি। যদি কেউ প্রতি বছরে একবার বাসা বদল করেন তবে 1 দশকে তার শুধু এই ট্রানজিশন বাবদ খরচ হয় হাজার হাজার ডলার, যা দিয়ে অনায়াসে একটি নতুন বাড়ির ডাউন পেমেন্ট দেওয়া সম্ভব। এছাড়া বাড়িওয়ালারাও প্রতিবার নতুন ভাড়াটিয়া তোলার খরচ তুলতে ভাড়ার হার বাড়িয়ে দেন। বিশেষজ্ঞদের মতে বাড়ি কেনার ক্ষেত্রে শুরুতে বড় অঙ্কের ক্লোজিং কস্ট থাকলেও তা দিতে হয় মাত্র একবার। অন্যদিকে ভাড়াটিয়ারা বারবার বাসা বদলে এক ধরনের মুভিং সাবস্ক্রিপশন বা অদৃশ্য চক্রে আটকে যান। তাই পরবর্তী ভাড়ার চুক্তিতে সই করার আগে হিসেব করে দেখুন এই সাময়িক স্বাধীনতার জন্য দীর্ঘমেয়াদে আপনি কত বড় মূল্য চুকাচ্ছেন। সোশ্যাল সিকিউরিটির লাখো সুবিধা ভোগের জন্য আসছে বড় পরিবর্তন। 2026 সালের শেষ নাগাদ কাগজের চেকের মাধ্যমে ভাতা প্রদান পুরোপুরি বন্ধ করে ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক করা হচ্ছে। নতুন নিয়মে কি করতে হবে, কারা বিশেষ ছাড় পাবেন এবং কিভাবে ভাতা গ্রহণ করবেন, বিস্তারিত জানুন প্রতিবেদনে। আমেরিকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা সোশ্যাল সিকিউরিটি প্রশাসনের গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। প্রশাসন তাদের সব ধরনের পেমেন্ট বা ভাতা প্রদান প্রক্রিয়া পুরোপুরি কাগজহীন করার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। চলতি 2026 সালের শেষ নাগাদ সব সুবিধাভোগীর জন্য কাগজের চেক ইস্যু করা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। এজেন্সিটির পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষতা বৃদ্ধি, সরকারি খরচ কমানো এবং কেন্দ্রীয় পেমেন্টের নিরাপত্তা আরও জোরদার করতে মার্কিন ট্রেজারি বিভাগ এই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশের সূত্র ধরে এই শতভাগ ডিজিটাল ট্রানজ্যাকশন বাধ্যতামূলকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে একটি সাধারণ কাগজের চেক প্রিন্ট করতে সরকারের খরচ হয় $3.07, যা একটি স্বয়ংক্রিয় বা ইলেকট্রনিক পেমেন্টের তুলনায় 20 গুণ বেশি। ফলে এই সনাতন কাগজের চেক ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দিলে প্রতি বছর মার্কিন সরকারের লক্ষ লক্ষ ডলার সাশ্রয় হবে। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে মাত্র 1% কম সুবিধাভোগী কাগজের চেকে ভাতা নিচ্ছেন। প্রশাসন সবাইকে দ্রুত তাদের অনলাইন মাই সোশ্যাল সিকিউরিটি অ্যাকাউন্টে লগ ইন করে ব্যাংকের তথ্য বা ডিরেক্ট ডিপোজিট অপশন চালু করার আহ্বান জানিয়েছে।
যাদের মূলধারার ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা ডিরেক্ট এক্সপ্রেস প্রিপেইড ডেবিট কার্ডের মাধ্যমে এই সরকারি সুবিধা গ্রহণ করতে পারবেন। তবে বিশেষ কোনো শারীরিক বা প্রযুক্তিগত জটিলতার কারণে যারা ডিজিটালে যেতে পারবেন না তারা ট্রেজারি বিভাগের হেল্পলাইনে যোগাযোগ করে বিশেষ মওকুফ বা ওয়েভারের জন্য আবেদন করতে পারবেন। নিউ ইয়র্কের ব্রঙ্কসে স্কুলে যাওয়ার পথে 15 বছর বয়সী এক কিশোরের উপরে অপরিচিত এক ব্যক্তির অতর্কিত এবং নৃশংস হামলার ঘটনা ঘটেছে। বিনা কারণে হওয়া এই হামলায় কিশোরটি রক্তাক্ত ও গুরুতর আহত হয়। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গেলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি, যা পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রঙ্কসে স্কুলে যাওয়ার পথে 15 বছর বয়সী এক স্কুল ছাত্রের উপরে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। ওয়েস্ট চেস্টার স্কোয়ার এলাকায় ঘটে যাওয়া এই ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার শিকার ওই ছাত্রের মা এখন অভিযুক্তকে শনাক্ত করতে সবার সহযোগিতা চেয়েছেন। ভুক্তভোগী কিশোর এলিজা প্রতিদিনের মতোই সকালে হেঁটে স্কুলে যাচ্ছিল। উইলিয়ামস ব্রিজ রোডের কাছে পৌঁছলে কোনো উস্কানি ছাড়াই এক অপরিচিত ব্যক্তি পিছন থেকে এসে তার মুখে পরপর বেশ কয়েকটি ঘুষি মারে। এলিজা কিছু বুঝে ওঠার আগেই রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দৌড়ে পালিয়ে নিজের মাকে ফোন করে। হামলায় তার চশমা ভেঙে যায় এবং মুখে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন হামলাকারীকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে দেখা যায়। এলিজার মা এমিলিয়ান মন্টেস সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ছবি শেয়ার করলে অন্য এক নারী দাবি করেন যে পরদিনই একই ব্যক্তি তার উপর হামলা চালিয়েছিল। ঘটনার পর থেকে প্রচণ্ড ট্রমার মধ্যে কিশোর এলিজা। তার মা জানান এই ঘটনার পর থেকে তার ছেলে একা রাস্তায় বের হতে ভয় পাচ্ছে। একই সাথে ওই এলাকায় বসবাসকারী অন্যান্য শিশু ও প্রবীণদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। নিউ ইয়র্ক পুলিশ বা NYPD ঘটনাটির তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ স্থানীয় বাসিন্দাদের কোনো তথ্য থাকলে তাদের সহায়তার আহ্বান জানিয়েছে। আমেরিকায় বাস্কেটবল উন্মাদনার মাঝেই মেক্সিকোর মাঠে গড়ালো ফুটবল বিশ্বকাপের জমকালো আসর। তবে মাঠের খেলা শুরু হতেই বিশ্ববাসী দেখল এক অভূতপূর্ব এবং নাটকীয় দৃশ্য। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচেই ভেঙে গেছে বিশ্বকাপের 100 বছরের পুরনো রেকর্ড, যা ফুটবল ইতিহাসে আগে কখনো ঘটেনি। কি সেই রেকর্ড, জানুন ফারজানা আফরোজের প্রতিবেদনে। অবশেষে পর্দা উঠল বহুল প্রতীক্ষিত 2026 ফিফা বিশ্বকাপের। তবে গ্রেটেস্ট শো অন আর্থের শুরুটা যে এতটা নাটকীয় বা নজিরবিহীন হবে তা হয়তো ভাবেনি কেউ। ঐতিহ্যবাহী এস্তাদিও আজতেকায় উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক মেক্সিকো 2-0 গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তবে ম্যাচের ফল ছাপিয়ে সবচেয়ে বড় আলোচনা তৈরি হয়েছে রেফারি পকেট থেকে বের হওয়া 3টি লাল কার্ড নিয়ে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম উদ্বোধনী ম্যাচেই 3 জন ফুটবলারকে মাঠ ছাড়তে হলো। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে মেক্সিকো। হুলিয়ান কুইনোনেসের দারুণ গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর 67 মিনিটে রবার্তো আলভারাদোর নিখুঁত ক্রস থেকে চমৎকার হেডে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমেনেজ। এই জয়ে গ্রুপ এ থেকে নকআউট পর্বের রেসে এক ধাপ এগিয়ে গেল মেক্সিকো। তবে পুরো ম্যাচের মূল রোমাঞ্চ ছড়ালো লাল কার্ডের হ্যাট্রিক। 3 দশক পর এই প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচেই লাল কার্ডের পুনরাবৃত্তি দেখল ফুটবল বিশ্ব। 49 মিনিটে মেক্সিকোর ব্রায়ান গুতিয়েরেসকে ফাউল করে প্রথম লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার স্পেলো সিটোলে। এরপর 84 মিনিটে DAR রিভিউতে আলভারাদোকে কোনুই মারার দায়ে মাঠ ছাড়তে হয় দলটির আরেক তারকা থেম্বা জোয়ানিকে। তবে নাটকীয়তা এখানেই শেষ নয়। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তেই মেক্সিকোর ডিফেন্ডার সিজার মন্টেস প্রতিপক্ষের খুলিসা মুদাউকে বাজেভাবে ট্যাকেল করায় সরাসরি লাল কার্ড দেখেন। ফলে জয় পেলেও 10 জনের দল নিয়ে মাঠ ছাড়তে হয় মেক্সিকোকে। প্রথম ম্যাচেই এমন উত্তেজনা আর রেকর্ডের পর বোঝাই যাচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল প্রেমীদের জন্য কতটা রোমাঞ্চকর হতে চলেছে। 2026 ফিফা বিশ্বকাপের জমকালো উদ্বোধনের দিনই মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামের বাইরে ছড়িয়ে পড়েছে তীব্র সহিংসতা। মাঠে যখন মেক্সিকো দল প্রথম গোলের উল্লাসে মাতোয়ারা, ঠিক তখনই বাইরের রাস্তায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষ পুরো টুর্নামেন্টকে প্রশ্নের মুখে ফেলেছে। জীবনযাত্রার মান উন্নয়ন ও নিখোঁজ স্বজনদের সন্ধানের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে মেক্সিকোতে
আন্দোলন চলছিল। বিশ্বকাপ শুরু হতেই বিক্ষোভকারীরা অভিযোগ তোলেন সরকার স্থানীয় জনগণের মৌলিক চাহিদা উপেক্ষা করে বিদেশি পর্যটকদের বেশি অগ্রাধিকার দিচ্ছে। ক্ষুব্ধ জনতা স্টেডিয়ামের দিকে মিছিল নিয়ে এগুলো পুলিশি বাধার মুখে পড়ে এবং মুহূর্তে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। টিকিট মূল্যের আকাশচুম্বী দামও সাধারণ মানুষের এই ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে। মাঠে মেক্সিকো 2-0 গোলে জয় পেলেও স্টেডিয়ামের বাইরে এই চরম নিরাপত্তা সংকট প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবাউমকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।